পুজো দিতে গিয়ে আসমানের মাকে অপমান করলে সবাইকে জব্দ করলো তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমানের তো চাকরিটা চলে গেছে, তার জন্য খুবই কষ্ট পায় আসমান। তোতা বলে, এখনই এত কষ্ট পেলে হবে? এখনও তো দিন পড়ে রয়েছে, আমাদেরকে তো লড়াই চালিয়ে যেতে হবে। আমরা যদি লড়াই চালিয়ে যেতে না পারি তাহলে তো আমরা হেরে যাব। আসমান, তুমি আমার কথাটা বুঝতে পারছো তো? আসমান তখন বলে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাকেও তো কিছু একটা করতে হবে তোতা। আমার মনটা না একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও যেন আমি হারিয়ে যাচ্ছি, আমার পায়ের তলার থেকে মাটিটা সরে যাচ্ছে। তোতা বলে, মোটেও না, তোমার পায়ের মাটি যথেষ্ট স্ট্রং আছে, আমি আছি তো, বাবা আছে, আমরা সবটা ঠিক করে নেব। তবে আমি চাই, খুব মন দিয়ে এটা চাই যে তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমার বাবা তোমাকে দেখে প্রশংসা করবে, কিন্তু আমার বাবা সেদিন তোমার নাগাল পাবে না, তুমি আমার বাবাকে জাস্ট পাত্তা দেবে না। আসমান এই সমস্ত কথা শোনার পর বলে, তুমি সত্যিই খুব বোকা তোতা। আরে বাবা, উনি আমার গুরুজন, ওনাকে আমি পাত্তা দেবো না, এটা হতে পারে? তার উপর উনি আমার আবার শ্বশুর। শোনো, আমি যাই অন্যায় করে থাকি না কেন, হয়তো উনি সেটাকে মেনে নিতে পারছে না, কিন্তু উনি যদি কোনো অন্যায় করে আমি ওনাকে ক্ষমা করে দিতে পারবো, সেই মনের জোরটা আমার আছে। আর তাছাড়া ওনার তো রাগ হওয়ারই কথা, উনি এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, তোমার ভবিষ্যৎটা আরও ভালো দেখার জন্যই তো করেছিল। কিন্তু তুমি কি করলে? তুমি একটা বেকার ছেলেকে বিয়ে করে এই বস্তিতে থেকে গেলে, সেই জন্যই উনি মেনে নিতে পারছে না। ওনার রাগ করার যথেষ্ট কারণ আছে তোতা, আমি কিন্তু ওনার উপরে একটু রাগ করতে পারি না, কারণ আমি যখন বুঝতে পারি ওনার রাগ করার যথেষ্ট কারণ আছে, তখন তো আর এসব করার কোনো মানেই হয় না। এরপরই তোতা বলে, কিন্তু বাবার তো এটা বোঝা উচিত যে আমি কিসে ভালো থাকবো আর কিসে ভালো থাকবো না। বাবা যদি এটা বুঝতে না পারে তাহলে দোষটা কার হলো আসমান? আসমান তখন বলে, শোনো, এসব নিয়ে তুমি ভেবো না, তুমি শুধু এটা ভাবতে থাকো যে আমাকে আর তোমাকে দাঁড়াতে হবে। চলো একটা ক্যাব বুক করে বাড়ির দিকে যাই, নাহলে তো বা দেরি হয়ে যাবে। তোতা বলে, ক্যাব বুক করার কি দরকার? না না, ক্যাব বুক করতে হবে না, এখন যেটুকু টাকা পয়সা আছে সেটুকু জমিয়ে রাখার চেষ্টা করো, বুঝলে? না হলে পরে আমাদেরই কষ্ট হবে। এখন তো কোনো সিউরিটি নেই কবে চাকরি পাবো কি পাবো না, সেজন্যই বলছিলাম আর কি। আর সব থেকে বড় কথা, এখন এভাবে খরচা টরচা করো না, এখন জমিয়েই রাখো। আসমান বলে, আমি আমার জন্য বলিনি ম্যাডাম, আমি তো তোমার জন্যই বলেছি, কারণ আমি জানি তোমার একটু কষ্ট হবে এই রোদে যেতে। আর তখন তোতা বলে, কষ্ট হবে না, তুমি আছো তো, তুমি যদি আমার সাথে থাকো, আমার পাশে থাকো, তাহলে আমি সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারি, বুঝলে? চলো এবারে আমরা বেরোই, নাহলে মা ওইদিকে আবার প্রচণ্ড রেগে যাবে। আসমান আর তোতা তো বেরিয়ে পড়েছে। এরপর বাড়িতে গিয়ে তোতা রেডি হতে থাকে। আসমান আর আসমানের বাবা দুজন মিলে চলে গেছে আগে থেকেই মন্দিরে, সেখানে গিয়ে বসে আছে। সবাই মিলে জিজ্ঞেস করে, বাবা তোমরা তো দেখছি ফুল ফ্যামিলি আজকে এখানে থাকবে মনে হচ্ছে। আসমান বলে, হ্যাঁ, বউ আসছে পুজো দিতে, মা আসছে, তাই এখানে একটু থাকছি। বলতে বলতে তোতার শাশুড়ি মা আর তুলি চলে এসেছে। তুলি এসেছে এমনি ওদেরকে দেখতে। আর এরপরেই শ্যামল বলে একটা ছেলেকে বলেছিল জায়গা রাখতে, আসমানের মা বলেছিল। এরপরেই তখন আসমানের মা এগোতে গেলে পাড়া প্রতিবেশীরা ঘিরে ধরেছে, বিশেষ করে একজন পাড়া প্রতিবেশী। তিনি তখন বলতে থাকে, এই শোনো শোনো, আগে কোথায় যাচ্ছ? হ্যাঁ, লাইনে দাঁড়াও, আগে তুমি যেতে পারবে না। তখন আসমানের মা বলে, কেন যেতে পারবো না? কে আটকাবে আমাকে? এই শ্যামল, তুই আমাদের জন্য জায়গা রেখেছিলিস না? শ্যামল তখন বলে, কাকিমা তোমাদের জন্য জায়গা রেখেছিলাম, কিন্তু তোমরা এত দেরি করলে জায়গাটা আর নেই গো। তখনই আসমানের মা বলে, তাহলে আর কিসের জায়গা রাখলি? আর আমি কি তোকে বলেছিলাম যে আমি কখন আসবো? আমি তো তোকে কোনো টাইম দেইনি। আর শোন, আমি এইভাবে দাঁড়াতে পারবো না রোদে, আমাকে যেতেই হবে। তখন পাড়া প্রতিবেশী বলে, তুমি চাইলেও তো আর যেতে পারবে না, কারণ এই মন্দিরটা কি তোমার যে তুমি যখন খুশি আসবে আর টুকুস করে পুজো দিয়ে চলে যাবে? আমরা অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, রোদে পুড়ছি, আর উনি নাকি ভিআইপি। এই শোনো, আমরাও কম ভিআইপি না, তোমাদেরকে আমি আগে পুজো দিতে দেবো না। তোতা বলে, থাক না মা, এ সমস্ত ঝামেলায় আর নিজেকে জড়িও না, চলো আমরা লাইনে দাঁড়াই। আর তখনই আসমানের মা বলে, কেন বৌমা, আমি তো বলেছিলাম শ্যামলকে জায়গাটা রাখতে, শ্যামল বলছে জায়গাও রেখেছিল, এই মহিলার এত কি যায় আসে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই আসমান আর আসমানের বাবা এগিয়ে আসে। আসমান তখন বলে, কি হয়েছেটা কি, এত ঝামেলা কিসের জন্য? তুলি তখন বলে, দেখ না দাদা ভাই, শ্যামল দা জায়গা রেখেছিল মা আর বৌদির জন্য, আর এই কাকিমা কিছুতেই ভেতরে যেতে দিচ্ছে না। তখনই আসমান বলে, ঠিক আছে ঠিক আছে, এত ঝামেলা করে লাভ নেই, তোমরা লাইনে দাঁড়াও তো, লাইনে দাঁড়াও তো। তোতা বলে, হ্যাঁ আমি তো অনেকক্ষণ থেকেই মাকে বলছি লাইনে দাঁড়াতে। এরপরই কাকিমা তখন বলে, হ্যাঁ গিয়ে যাও, লাইনে দাঁড়াও, আমরাও অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে তোমার শাশুড়ি মা, তার তো মুখের কোনো জবাব নেই,
বাপরা একমাত্র ছেলে, তাই একটু খেতে দিতে পারিনি, আবার বড় বড় কথা বলতে এসেছে। তখনই আসমান বলে, এই সমস্ত তুমি কি বলছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে অপমান করছো কেন? তোতা বলে, সেটাই তো কথা, মাকে অপমান করার সাহস আপনাকে কে দিয়েছে? আর তখনই সেই মহিলা বলে, বাপরে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোতা বলে, আমি তো বলিনি চুরি করতে, তাহলে কেন বলছেন? তখন আসমানের মা বলে, না না, আমি তো খেতে দেইনি, খেতে দিয়েছো তুমি, বুঝতে পেরেছো? যত সব কাণ্ড। এরপরেই তখন সাইডে দাঁড়িয়ে রয়েছে আসমান। তখন বলে, তোতা তুমি একটু সাইডে দাঁড়াও, এসব নিয়ে ভেবো না। তখনই তুলি বলে, বৌদি ডাব খাবে, তোমার জন্য ডাব নিয়ে আসি। তোতা বলে, না না, ডাব ফাব দরকার নেই, পুজোটা দিয়ে নি, বাড়ি গিয়ে সাবু মাখা খাবো, এটা ভেবেই তো আমার ভীষণ আনন্দ হচ্ছে, আমার আর অন্য কিছু চাই না, বুঝলে? অন্যদিকে তখন আসমান বলে, বাবা চাকরিটা নেই, বেকার, জানো তো ভালো লাগছে না, মনের ভেতরে কেমন যেন ঝড় উঠছে। আসমানের বাবা তখন বলে, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, মানুষের জীবনে জানিস তো একটু অভাব থাকা প্রয়োজন, না হলে মানুষ যে যন্ত্রে পরিণত হবে। আর আমি তো সবটা সামলে নিতে পারবো। আজকে আমার মনে হচ্ছে জানিস তো যে আমি একটা সুখী ফ্যামিলিতে বাস করি। এরপরেই তোতা বলে, মা চলো এবার আমরা আস্তে আস্তে এগোই লাইনে। আর তখনই শ্যামল বলে, এবারে কাকিমা তোমরা যাবে ভেতরে, আর কোনো সমস্যা নেই। তখনই কাকিমা বলে, ঠিক আছে, আবার যেতে দিয়েছিস এটাই অনেক। এরপরে আসমানের বাবা বলে, আরে তুমি এত রাগ করছো কেন? দেখো, বাবার কাছে এসেছো, মন দিয়ে ভালো করে পুজোটাও দাও। কে কি করছে, কে কি করলো, কে কি বললো, সমস্ত ভেবে লাভ নেই। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে, ও সমস্ত ভাবলে চলবে না, বুঝলেছ? আর এর মধ্যে তোতা বলে, ঠিকই বলেছো বাবা, আর আমি এসব নিয়ে ভাবিও না, কারণ আমি জানি বাইরের মানুষরা তো আর মাকে চেনে না, আমি চিনি, আমি জানি আমার মা কখনো খারাপ হতেই পারে না। এরপরেই তখনই তোতার শাশুড়ি মায়ের যাওয়ার সময় হয়ে গেছে মন্দিরের ভেতর, ওরা গিয়ে পুজো দিতে থাকে। আর তখনই আসমান বলে, তোতাকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি, ও আমার জন্য কত কী না করছে, কিন্তু আমি স্বামী হয়ে ওর জন্য কিছুই করতে পারছি না। তখনই আসমানের বাবা বলে, কে বলেছে কিছুই করতে পারছিস না? তুই অনেক কিছুই পারিস যেটা অন্যরা পারে না। তুই তোতা মাকে যে ভরসা দিয়েছিস, ভালোবাসা দিয়েছিস, সেটা কি সবাই দিতে পারে নাকি? তাই শুধুমাত্র সোনা গয়না দামি দামি উপহার দিলেই কি যোগ্য স্বামী হওয়া যায়? এই সমস্ত ভুল কথা, বুঝেছিস? এরপরে আসমানের মা যেভাবে পুজো দিতে থাকে, ঠিক সেটা দেখে তোতাও পুজো দিতে শুরু করেছে। আর তোতা ভগবানের কাছে প্রার্থনা করে সব যেন ঠিক হয়ে যায়, আসমান যেন একটা ভালো চাকরি পায়। তুমি দেখো ভগবান। অন্যদিকে দেখা যায় যে তোতা পুজো দিয়ে চলে এসেছে বাইরে। আসমান বলে, হলো পুজো দেওয়া, এবার চলো বাড়িতে চলো, অনেকক্ষণ না খেয়ে রয়েছে, এবার তো অসুস্থ হয়ে পড়বে। আসমানের মা তখন বলে, সেই তো অনেকটা সময় হয়ে গেছে, আর বাইরে যা গরম আর যা রোদ, বাপরে টেকাই দায় হয়ে যাচ্ছে। তুলি তখন বলে, আর তো কিছু নেই বাকি, তাহলে এবার আমরা বাড়ির দিকে যাই। এরপরে আসমানের মা তখন বলে, হ্যাঁ, আর সময় নষ্ট করে লাভ নেই, এবারে চলো বাড়ির দিকেই চলো।